পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং এরকম আমি চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যা যা সবজি থাকবে তাই আমি দিয়ে দিব। দিয়ে একটু সামান্য হলুদ এবং গুঁড়ো মরিচও দিয়ে দিব। দেখবেন এইভাবেই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই সবজিটা অনেক মজার ভাজি হবে। আমি মিক্স সবজিগুলো মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ। এই দেখুন, হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। তারপরে এটা আমি নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর হালকা আগুনের তাপে ঢেকে দিব। সবজিতে মশলা মিক্স করার পরে এখন আমি এটার উপরে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি, কারণ আগে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম। এখন আমি সবজিতে লবণটা মিক্স করে নিব। আর অল্প অল্প তাপ দিয়ে এটা যখন পানি বের হয়ে যাবে তারপরে এটা আগুনটা বাড়িয়ে দিব। কারণ আমি অল্প তাপে কেন রান্না করি, যাতে এটা ওয়েল কুকড হয় এবং মজা হয়। আপনারা তাপ বাড়িয়ে রান্না করলে সেটা উপর দিকে হয়তো পোড়া পোড়া হয়ে যেতে পারে, কিন্তু ভালো করে ভেতরটা সেদ্ধ হয় না। সেই কারণে আমি যতটুকু সম্ভব সময় নিয়ে রান্নাটা করি। সময় নিয়ে রান্না করলে এইটা অনেক সুসিদ্ধ হয় এবং পুষ্টির মানও বজায় থাকে। ধন্যবাদ।